বন্ধুরা, তোমরা জানো অনেক শহীদের রক্ত দিয়ে আমাদের এই দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সেই শহীদদের শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকছি। কিভাবে সুন্দর করে খুব সহজে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকবে তা শিখতে এই ভিডিওটি খুব মন দিয়ে দেখো। প্রথমে স্কেলের সাহায্যে দুটি সোজা লাইন আমি টেনে নিয়েছি। এরপর এখানে একটি আয়তক্ষেত্র আঁকছি। দেখো, খুব সহজে একটি আয়তক্ষেত্র আমি আঁকলাম। এরপরে এখানে দুটি সোজা লাইন আবার টানলাম। এরপর নিচের দিকে একটি ছোট লাইন, তার নিচে আরেকটু বড়, তার নিচে আরেকটু বড়, আবার তার নিচে আরেকটু বড় করে চারটি লাইন আমি টানলাম। এরপর লম্বভাবে ছোট ছোট লাইন দিয়ে সেগুলি জুড়িয়ে দিলাম। দেখো, প্রত্যেকটা লাইন আমি জুড়িয়ে দিয়েছি। এরপরে নিচের দিকে আরেকটি করে ছোট লাইন আমি আঁকলাম, আর যেগুলি বেড়েছিল সেগুলি আমি মুছে দিলাম। এবার এখানে আমি দুটি মোমবাতি এঁকে নিলাম। আর পতাকার মাঝে যে অশোক চক্রটি থাকে সেই চক্রটি আমি আঁকছি। এটি একটি বৃত্ত আঁকতে হবে। তারপর কিছু লাইন, একটা সোজা আরেকটি সোজা, এইভাবে প্রত্যেকটি লাইন আমি এঁকে নিলাম। দেখো, খুব সহজে একটি পতাকা আঁকা হয়ে গেল। এরপর চক্রটি আমি নীল স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি। নিচের মোমবাতি দুটিও নীল স্কেচ দিয়ে বর্ডার করে নিচ্ছি। এরপর কালো স্কেচ পেন দিয়ে বাকি ছবিটি আমি বর্ডার করছি। স্কেলের সাহায্যে বর্ডার করলে লাইনগুলি খুব সোজা হবে, তাই আমি স্কেল ব্যবহার করি লাইনগুলি বর্ডার করে নিচ্ছি স্কেচ দিয়ে। এরপর নিচের দিকে যে সিঁড়িগুলো ছিল সেগুলি আমি স্কেচ দিয়ে বর্ডার করছি। তোমরা খাতাতে এই ড্রয়িংটা করলে এইভাবে স্কেল দিয়ে করবে, খুব সহজে পতাকাটি আঁকা হবে এবং পতাকার নিচে সিঁড়িটাও খুব সহজে আঁকা যাবে। দেখো, স্কেচটা কমপ্লিট করলাম। এরপরে আমি অরেঞ্জ কালারটি নিয়ে পতাকার উপরের দিকটি দিচ্ছি। দেখো, প্রথমে আমি উপরের দিকে স্কেচের ধারগুলি করে নিয়েছি। এরপর নিচের দিকে স্কেচের ধারগুলি রং করছি।
এইভাবে ধারগুলি রং করা হলো। এরপর মাঝের অংশটি করার আগে আমি পেন্সিল দিয়ে যে সাদা জায়গাগুলি আছে সেগুলি ভরিয়ে নিচ্ছি রং দিয়ে। দেখো, তাহলে আর কোনো ফাঁক নেই। এরপর অরেঞ্জ কালারটি আর একবার নিয়ে মাঝের যে সাদা অংশগুলি বাকি আছে সেগুলি আমি করছি। দেখো, পতাকার উপরের রংটি কমপ্লিট হলো, কিন্তু আরেকটু ভালো করার জন্য আমাকে রেডটা নিয়ে উপরের দিকে হালকা করে এবং নিচের দিকে হালকা করে দিতে হবে। এই রংটি করলে পতাকাটি আরও গ্লেজি হবে। এবার সবার নিচের যে অংশটি আছে সেটি আমি সবুজ রং করছি। তো প্রথমে আমি ডিপ সবুজটা নিয়েছি, নিয়ে ধারগুলি করে নিচ্ছি। দেখো, এখানেও কিছু ফাঁক রয়ে গেছে, তো সেগুলি আমি পেন্সিল কালারের সাহায্যে ভরিয়ে নিয়েছি। এরপরে মাঝের যে অংশটি সাদা আছে সেটি আমি লাইট গ্রিন বা হালকা সবুজ রং করছি। দেখো, সবুজ রংটি কমপ্লিট হলো। এরপর আমি পতাকার ডান্ডার ওপরের দিকটি আকাশি কালার করলাম এবং তার নিচে একটি ছোট্ট জায়গা চকলেট করলাম। আর ডান্ডাটি যেটি ছিল সেটি আমি হালকা হলুদ, এটা স্কেচের সাহায্যে করছি। দেখো, পতাকার যে দণ্ডটি ছিল বা রডটি ছিল সেটি আমি হলুদ রং করলাম। এরপর ওই একই হলুদ নিয়ে মোমবাতিগুলি যেগুলি এঁকেছিলাম সে দুটির আগুনগুলোতে রং করে দিলাম, আর ধারগুলোতে হালকা করে অরেঞ্জ দিলাম। এবার সিঁড়ির যে ওপরের ধাপটি সবার ওপরে সেটি আমি অরেঞ্জ কালার করছি। দেখো, ওপরের ধাপটি রং করা কমপ্লিট হলো। এরপরে মাঝের ধাপটি যেহেতু সাদা থাকবে তাই কোনো রং করছি না, একবারে নিচের ধাপটি আমি লাইট গ্রিন করছি। দেখো, সিঁড়ির নিচের ধাপটিও কমপ্লিট হলো। এরপরে বাকি আছে দুটি মোমবাতি, সেটি আমি স্কাই কালার করছি। এটি আমি পেন্সিল কালারের সাহায্যে করছি।
বন্ধুরা, এই রকম সুন্দর আঁকা পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জানাবে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকাটি কেমন হয়েছে। আরও সুন্দর আঁকা তোমরা নেক্সট ভিডিওতে পাবে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।